আমরা যাইনি ভাই, এ বাজার থেকে, বাইশের বাজার থেকে 200 টাকা লিটার কিনছি। বাইশা বাজারে কে বিক্রি করছে একটু বলেন, আমি একটু 200 টাকা তেল কিনে নিয়ে আসি। তো রাত্রে পুলিশ নিয়ে এসে ধরাই দিচ্ছিলাম আমি। তো তা হেলমেট কই আপনার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আপনার এখানে? নানু বাসা? না, নানু বাসা না, আমার নাম এমডি মাসুম বিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভালো আছেন না? ভালো আছেন? লাগবে। ও আচ্ছা আচ্ছা, কিশোর সুরা কাজ দেখছিলাম এখানে। বাইকে তেল পাচ্ছেন? কোথা থেকে নেন তেল? এটা এফআই ইঞ্জিন, এটা কার্বোরেটর, তাহলে তো পেট্রোল ভরলে সমস্যা নাই। ওই যে বাইশা নাগর থেকে আসার পথে একটা ভিডিও করেন না আপনি? হ্যাঁ 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 আপনার ফেভারিট জায়গা বলছিলেন না? হ্যাঁ, বাইশাই তো আসলে ওই যে আমার আম্মুর মামা বাসা। হ্যাঁ বলছিলেন এটা ভিডিও। হ্যাঁ, আপনারা বের হবেন? আমি বের হয়ে যাবো। হ্যাঁ, বুঝি নাই। কোথায় যাবেন? বেনাপোল যাবো। তো তা হেলমেট কই আপনার? বাসায়। এটা পছন্দ হলো না, এই যে একটা ভাই হেলমেট পরে নাই। আপনি হেলমেট পরবেন। আপনি যদি বাসা থেকে বাসা থেকে 1 কিলোমিটার দূরেও যান তাও হেলমেট পরবেন। তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, কেউ কি বলতে পারে যে আমার অ্যাক্সিডেন্ট হবে না? অ্যাক্সিডেন্ট মানেই দুর্ঘটনা, হঠাৎ করে হয়ে যায়। হেলমেট ছাড়া মানে আপনি হয়তো দেখতে আপনার কি স্মার্ট লাগবে। আমি একসময় মনে করতাম, যখন আমি নতুন বাইক কিনি 2020 সালে, তখন আমি ভাবতাম যে আরে চশমা পরে একটা বিশাল পার্টে চলবো, হ্যাঁ মানুষ আমার দিকে তাকায় থাকবে। বাট সামনাসামনি কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখার পরে, মানে যে মাথার উপর দিয়ে চলে যাওয়ার পরে, এগুলো দেখার পরে তারপরে থেকে আমি আর কোনো দিন হেলমেটবিহীন তেমন একটা মানে বের হই না বললেই চলে। বাট ধরো আপনি পড়ে গেছেন, ঠিক আছে, এই হেলমেটটা না ধরো আপনার মাথার চাকার তলে চলে গেছে, ওই চাকায় যখন আপনার এটা হেলমেট লাগবে না, ওটা স্লিপ করে, স্লিপ করে আপনি সরে বের হয়ে চলে আসবেন পানি সারা বাজার ঘুরতে। না, আপনাদের ওখান থেকে তো ইজি একদম, খুব ইজি। পাকড়া বাজারে আছে। আমরা যাইনি ভাই, এ বাজার থেকে, বাইশের বাজার থেকে 200 টাকা লিটার কিনছি। কত? 200 টাকা লিটার। 200 টাকা লিটার কিনে 7টা তেল নিচ্ছি। 200 টাকা লিটার কিনে 7টা তেল নিচ্ছি। 200 টাকা কে নিচ্ছে? বাজারে অনেক লোক আছে, এখন পাচ্ছি না তাই বিদায় কিনছি। 200 টাকা করে এভাবে তেল কিনে পারা যায় নাকি? এর তো হচ্ছে জুলুম এক প্রকার মানুষের উপরে। বাইশা বাজারে কে বিক্রি করছে একটু বলেন, আমি একটু 200 টাকা তেল কিনে নিয়ে আসি। ভাই বিরাদের ভিতরে। ভাই ব্রাদারের ভিতরে। আগের দিন আমাদের মোড়ে আব্দুল ভাই দোকানের সামনে একটা দোকান আছে, ওই যে বাড়ির সাথে দোকান, ওই দোকানটা একজন বিক্রি করছিল। রাত্রে পুলিশ নিয়ে এসে ধরাই দিচ্ছিলাম আমি নিজে থেকে। এগুলো স্টেপ নেবেন, ঠিক আছে? আর ও তেল কই পাই? বোতলে তো তেল দিয়া নিষেধ। ওকে গাড়িতে করে তাহলে নিয়ে আসে, নিয়ে এসে তাহলে পরে বিক্রি করে। আপনার নাম কি? ওকে, হৃদয় ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে মাসুদ ভাই, আল্লাহ হাফেজ। সামনের দিকে যাই, এই পাশ থেকে একটু ঘুরে ওই পাশ থেকে উল্লাসী দিয়ে বের হয়ে যাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। ইনশাআল্লাহ কোনো একদিন। না না, ঠিক আছে, আর একদিন হবে ইনশাআল্লাহ। আপনি আপনি আমাদের এলাকায় আসেন একদিন। যাই হোক, কথা বলে অনেক ভালো লাগলো তাদের সাথে।